নিয়ম রয়েছে। এই যে দেখবেন পান পাতা নিয়ে যখন বরের কাছে কোনো মেয়েটা যায়, এই পান পাতাটা যখন শরীরে, পান পাতাটা হচ্ছে মা দুর্গা, বুঝলেন? মা দুর্গার যখন চলে গেল, মায়াটা সেরে গেল, এবার ওই বদন দর্শন করলেই মায়া পড়ে গেল, ঠিক আছে? এই যখন ঘুরতে হয়, কবার ঘুরতে হয়? 7 পাক। এই জন্য দেখবেন লেখা থাকে 7 পাকে বাঁধা, 7 পাক ঘুরতে হয়। তাহলে 7 জায়গায় সিঁদুর লাগাতে হয়। একটু বলি, এখানে যেখানে মায়েরা আছেন, তাহলে সিঁদুর কোথায় নিতে হয়? এই 5টি আঙুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আঙুল হচ্ছে এই আঙুলটা। এই আঙুলে নিতে হবে। সিঁদুরটা কোথায় পাবেন? দুর্গার মন্দির, বিজয় যাত্রা, হ্যাঁ গো মা, অষ্টমী, নবমী, দশমী যোগে কোন মন্দিরে, মায়ের মন্দিরে, বিপত্তারিণীর মন্দিরে আপনাকে ব্রাহ্মণকে 2 টাকা, 1 টাকা, 5 টাকা দিয়ে সিঁদুরটা নিয়ে বাজারের কোটর সিঁদুর মিশ্রিত করুন, তাহলে মা দুর্গার কৃপা হলো, মানে বিপত্তারিণীর কৃপা হলো। সিঁদুরটা নিয়ে প্রথমে দিতে হবে বাড়িতে যেখানে চৌকাঠ আছে সেখানে। গুনবেন মা, আমি ভুলে যেতে পারি, ক জায়গায় চলছে, এটা মনে মনে গুনবেন। তাহলে প্রথমে চৌকাঠে হলো, তারপরে দিতে হবে বাম হাতের শাখাতে, লাল শাখাতে, মাটির শাখাতে। যে শাখা ভেঙে গেলে, ঠান্ডা হয়ে গেলে, যে শাখার ভেতর দিয়ে আপনি পাবেন লোহ বা তার, সেই শাখাতে প্রথমেই সিঁদুরটা দেবেন। এই সিঁদুর দিলে কি হবে? এখানে কে থাকে? কশ্যপ মুনির নাতি। কশ্যপ মুনির নাতির কি নাম মা? কশ্যপ মুনির ছেলের নাম দিবাকর, দিনমণি, ভানু, যাকে বগলে রেখেছিল হনু। আমা হনুমান ভানুকে রেখেছিল, তাহলে হনু আর ভানু, তাহলে ভানু কার নাম? বুঝতে পারছেন? দিবাকর, সূর্য। দেখো, এই সূর্যদেব যখন ঘর থেকে নিয়ে যেতেন, 1টা 2টো ঘোড়া যেত না, 9টি ঘোড়া যেত। বাবা, সূর্য কোনোদিন 1টা ঘোড়া নিয়ে যেত না, 9টি ঘোড়া। কারো বাড়িতে ক্যালেন্ডার, প্রতিচ্ছবি থাকতে পারে, বুঝতে পারছেন? তাহলে কশ্যপ মুনির ছেলের নাম সূর্য, আর সূর্যের ছেলের নাম যম। তাহলে যম আর যমুনা ভাই বোন। এই মায়েদের বাম হাতের শাখাতে থাকে কশ্যপ মুনির নাতি যম। যমের ঘরে সিঁদুর পড়লো, যম হাসি খুশি থাকলো, স্বামী মঙ্গল হলো। ডান হাতের শাখাতে তারপরে দিতে হয়। হ্যাঁ মা, এখানে কে থাকে? সতী তুলসীর স্বামী। এই তুলসীর গাছ আপনি রোপণ করেছেন, তুলসী গাছ একটা লাগাতে নেই, 2টি লাগাতে হয়। একটা কৃষ্ণ তুলসী, একটা হচ্ছে রাধা তুলসী, বুঝতে পারছেন? বাড়িতে 2টো তুলসী রাখা খুব দরকার। তো এই তুলসীর মা আছে, মায়ের নাম কি? মাধবী দেবী। বাবার কি নাম? ধর্মধ্বজ রাজা। এই জন্য অনেক মায়েরা ধর্মরাজের উপবাস করেন। অনেক দেখবেন ধর্মরাজ ঠাকুর আপনাদের নামও থাকতে পারে, বুঝতে পারছেন? এর স্বামীর নাম হচ্ছে শঙ্করচূড়। তাহলে ধর্মরাজ মাকে কৃপা করেন, স্বামীকে কৃপা করেন। চলছে ক জায়গায়, বুঝতে পারছেন তো? গুনবেন মা। তারপরে কোথায় চলছে না? শীতে নিতে হয়, বড় করে সিঁদুর লাগাতে হয়। সিন্দুর তৎ সিন্দুর শিরে নারায়ণাই নম নম, শিরে চলছেন। তারপরে এখানে একটু নিতে হয়। এখানে কে থাকে? আশুতোষ। আশুতোষ মানে ভোলানাথ। এই যে যার নাম শম্ভুনাথ, ভোলানাথ, কৈলাসপতি ভোলানাথ মায়েদের কপালে থাকে। এখনকার দিনে বিপরীত ডিজাইনের জিনিস পাবেন, সিঁদুর খুব কম, বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার ভাষাটা? মানে যাকে হিন্দিতে বলে বিঁধিয়া, বাংলাতে বলে টিপ, কিন্তু না, একটু রাখা দরকার। কুমারী মেয়ে কার পুজো করা যেত? মনসা, মা সরস্বতী, লক্ষ্মীনারায়ণ না। দেখবেন কুমারী মেয়েরা বেশি সোমবারে ওই বা ভোলানাথের মানে পুজো করাতে যায়, স্বামীর মঙ্গল প্রার্থনার জন্য। তাই কি করতে হয়? এখানে একটু সিঁদুর দিতে হয়, মানে এখানে ভোলানাথ মায়েদের থাকে কপালে। তারপরে কোথায় লাগাতে হয় সিঁদুরটা? কানের উপরে। এই কানের উপরে কে থাকে মা? যার 4টি মুখ, ব্রহ্মা। কোন মা ব্রহ্মার নাম করলে তার মানে শরীর কোনোদিন আগুনে পুড়বে না। তারপরে সে সময় এখানে নিতে হয়। এবং অনেক মায়েরা সিদ্ধ সিঁদুর নিয়ে এখানে লাগাই, বুঝতে পারবেন না। যারা মায়েরা জানে তারাই জানে। এখানে কে থাকে? ভোলানাথের স্ত্রী, কৈলাসপতি ভোলানাথের স্ত্রী এখানে থাকেন, যাকে বলতে পারেন পার্বতী, দুর্গা, বিপত্তারিণী মা। তাহলে মায়েদের বাম হাতে কে থাকে? দেখো মা, শেষে দিতে হয়। এই জন্য বলছে বামা নারী। দেখবেন বাম চোখটা কাঁপলে স্বামীর মঙ্গল হয়, ডান চোখটা কাঁপলে স্বামীর ক্ষতি হয়, বাড়িতে বিপদ হতে পারে, নাকি বাবা? এই গল্পটা হবে কটা বাজে গো? কতক্ষণ মঙ্গলদান হবে? এই জন্য 7 জায়গায় সিঁদুর পড়া মায়েদের খুব দরকার। তুলসী মন্দিরে সিঁদুর পড়তে হয়। সিঁদুর কিন্তু সন্ধ্যেবেলায় পড়তে নেই, রাত্রিকালে পড়তে নেই, বৈকাল বেলায় পড়তে নেই, দুপুর বেলায় পড়তে নেই, সকাল বেলায় পড়তে হয়। হ্যাঁ মা, সূর্য ওঠার পর, মানে সূর্য দেব দর্শন না করলে সিঁদুর পড়তে নেই, ভোরবেলায় সিঁদুর পড়তে নেই। সূর্যকে দেখে প্রণাম করে তুলসী মন্দিরে বসে এই আঙুলে 7টি জায়গায়
মানে সেতুটা করতে হবে। প্রথমে বললাম চোখ হাত, দুটি হাত, কয় জায়গায় হলো? এ হাতে হাত, কয় জায়গায় চলছে বাবা? 3টা চলছে, এখানে 4টি, 5টা, এখানে চলছে ব্রহ্মা, আর শেষে বললাম এখানে 7 জায়গায় সিঁদুর পড়া দরকার। এখন মায়ের তো এক জায়গায় পড়বে, বুঝলো? এই কথাগুলো বললে একটু দেরি হবে নাকি মা? এই জন্য সূর্যকে প্রণাম করে মায়েদের নিয়ম। এই জন্য বলছে দেখুন বাবা, এই 5 জনের আগের নিয়ম ছিল কি, মায়েরা প্রথমে ঘুম থেকে উঠে 5 জনের নাম করতেন। 5 জনকে কে? অহিল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী, তারা। পঞ্চকন্যাস্বরে নিত্য পাপ নাশনম। পঞ্চকন্যা কে কে বুঝতে পারছেন? পঞ্চকন্যাস্বরে নিত্য পাপ নাশনম, মানে নিত্য পাপ নাশ হয় পঞ্চকন্যার নাম করলে। অহিল্যা, অহিল্যার স্বামীর কি নাম? এই জন্য বছরে দেখবেন একদিন আমরা সাউড়া ডাল দিই, বুঝতে পারছেন? বাড়িতে সাউড়া ডাল। এই সাউড়ার বাবার কি নাম? এটা হচ্ছে তত্ত্বের কথা। মুনি, গৌতম মুনি। তাহলে গৌতম মুনি কে গো বাবা? এই সাউড়া ডালটাকে অপরাধ করেছিল। কে করেছিল? নিজের শিষ্য। প্রত্যেক দিন শিক্ষা লাভ করতে যাচ্ছেন, মানে দেবতাদের রাজা ইন্দ্র, ইন্দ্রের ছেলে। তাহলে এই সাউড়া গাছটা হচ্ছে ইন্দ্রের ছেলে। এই জন্য সাউড়া গাছে কোনোদিন বজ্রপাত হয় না। একটু বড় গল্প আছে, ছোট করে বলছি। অহিল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী, তারা, এদের নাম করতে হয়। এদের নাম করলে মা কি হয়? তারপরে স্বামীকে প্রণাম করতে হয়। স্বামীকে প্রণাম করার পর লেপন করতে হয় মারুলি। এখনকার দিনে স্বামী প্রণাম আছে? তাহলে স্বামী আছে না আসামি আছে? কোনটা আছে গো? বাড়িতে আসামি। শাস্ত্রে বলছে স্বামীকে প্রণাম না করলে জগৎ স্বামীকে পাওয়া যায় না, নাকি বাবা? স্বামীকে নিজ, মানে প্রতিসেবা হচ্ছে মেয়েদের ধর্ম। প্রতিসেবা হচ্ছে ধর্ম। নিজের স্বামীকে প্রণাম না করলে জগৎ স্বামীকে পাওয়া যায় না। আমার স্বামী, তোমার স্বামী, তারপরে নাই স্বামী, সে একজন জগতের স্বামী। কিছু বলছে বাবা? তারপরে কি করতে হয়? ওই যে বললাম লেপন। এই জন্য শাস্ত্রে লেখা আছে মল, মূত্র, উদ্গার, উচ্ছিষ্ট, এই 4টি নিয়ে বাড়িতে আমাদের ভগবান থাকে সন্তুষ্ট। মল মানে বুঝতে পারছেন? ওই যে মারুলি গল্পটা বললেন, মায়ের নিয়ম। আরো মোটা ভাষায় যদি গ্রামের ভাষায় বলেন আরো বলা যাবে, এঠো, উছুড়া, পায়খানা, মোড়ার কানি, এই নিয়ে হিন্দু সর্বশাস্ত্র মানি। মানে আগেরটা হচ্ছে সাধু ভাষা, এটা হচ্ছে মোটা ভাষা। মল, মূত্র, উদ্গার, উচ্ছিষ্ট, এই 4টি নিয়ে ভগবান আমাদের বাড়িতে থাকে সন্তুষ্ট। খুব গ্রামের ভাষা, মোটা ভাষায় লিখছেন। কি লিখছেন? এঠো, উছুড়া, পায়খানা, মোড়ার কানি, এই নিয়ে হিন্দু সর্বশাস্ত্র মানি। এঠো জিনিস ছাড়া ভগবানের সেবা হয় না। উছুড়া, উছুড়া ছাড়া ভগবানের সেবা হয় না। কথাটি খুব ধরতে হবে মা, আমি কথাগুলো কেমন বলছি। এঠো জিনিস কোথায় পাবেন মা? ভগবান সেবা করে না এঠো জিনিস ছাড়া। এঠো জিনিসই ভগবান সেবা করে। তাহলে কি এমন তত্ত্ব লুকিয়ে আছে? এঠো জিনিস চাই। এখন আপনার বাড়িতে গোয়াল ঘর আছে? বাছুরটা যখনই মায়ের কাছে যায় কি হয়? স্তন পান করে। স্তন না পান করলে আপনি গাভী দহন করতে পারছেন না। ওই এঠো দুধ আপনি মা মনসার মন্দিরে বলুন, শিব মন্দিরে বলুন, কালীর মন্দিরে বলুন, বুঝতে পারছেন? দুধ হচ্ছে উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট মানে এঠো। উছুড়া মানে কি মা? আপনার বাড়িতে মাছি বসেছে, কালো রঙের মাছি, মুখ থেকে বমি না করলে, লালা না বার করলে, উদ্গার না করলে আপনি কিন্তু মধু পাবেন না। মধু কিসে কাজে লাগে বাবা? সেবায় লাগে। বাচ্চা ছেলেকে তুলসী পাতার সঙ্গে মধু খাওয়াতে হয়, সর্দি কাশির থেকে লাভ পাওয়া যায়। তাহলে মধু ভগবানের সেবা লাগে। তাহলে এইটো উছুড়া। উছুড়া মানে হচ্ছে মধুর কথা, মানে সব ভগবানের সেবার কথা। পায়খানা মারছে গোবরের কথা, লেপন করা, মারুলি দেওয়া। এখনকার দিনে মারুলি আছে গো? কিছু কিছু আছে নাকি বাবা? শেষ হয় না, এখনো শেষ হয়। এখন সব মোড়ার কানি। মোড়ার কানি মানে কি? মোড়ার কানি এখানে লিখছেন, মোড়ার কানি মানে এক ধরনের পোকা মরে যেত, সেই পোকা থেকে একটা সুতো বার হতো। সেই সুতোগুলো কি? সেই সুতোর কাপড় পরে তুলসী তলায় কি করতে হয় না, মারুল দিতে হয়। সন্ধে প্রদীপ সন্ধ্যের সময় দিতে হয়। সে কাপড়টা কি এখনকার দিনে সে কাপড় আছে? সে হচ্ছে তসরের কাপড়।
শুদ্ধ কাপড়, এখনকার দিনে সেই নেই, তাই তো বাবা, মোড়ার কানি। এই নিয়ে হিন্দু সর্বশাস্ত্র মানি, কিন্তু আমরা তো পাচ্ছি না বাবা। বিচার যদি করা যায় অনেক কিছু লেখা রয়েছে। আজকে ভক্তির ভগবান নাকি বাবা, আজকে সুরধুরী গঙ্গা তীরে দাঁড়িয়ে আছে। দাদা একটা একটা কথা করে বলে যাচ্ছে, মা কাঁদানো ভালো না। পৃথিবীতে যার মা কাঁদে তার জগৎ কাঁদে। মায়ের মতো ধন নেই, মায়ের মতো পৃথিবীতে গুরু নেই। ওরে নিমাই শোন, আমার কথা পালন করবি। এই আলোচনা করতে করতে শিক্ষা দিতে কি হয়েছে, আসছে সচিমা। সচিমায়ের বদনটি দর্শন করে নিতাই বলছে, নিমাই এবার আমি মাকে কি কথা জানাই। ওই সচিমায়ের বদনে হেরে নিতাই আমার বলছেন কহিতে পরানো যায়, আমার মুখে নাহি মাগো বাহিরা। কহিতে পরানো যায়, মুখে নাহি বাহিরা। শ্রী গৌরাঙ্গ ছাড়িবেন দিয়া গো, মায়ামা শ্রী গৌরাঙ্গ ছাড়িবেন দিয়া। তোই মামা বলিয়া ডাকিবে না, মামা বলিয়া ডাকিবে না। নদী আধার করে নিমাই চলে যাবে মাগো, মামা বলে তোমার ডাকিবে না মাগো। সচিমা আমার নিতাইয়ের মুখে কথা শুনে বলছে, নিতাই আরে আমি মামা বলবে না, কে বলবে না? মা জিজ্ঞেস করো, নিমাইকে জিজ্ঞেস করো, ভাইকে জিজ্ঞেস করো। নিমাইকে বলছে, এই নিমাই, আরে এই নিতাইয়ের মুখে আমি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে কি কথা শুনছি। মা গো আমার ছেড়ে যাবি কোথায়? আরে বাবা, আমার সাপনে পাঁচনে একমাত্র তুই আমার নয়নতারা। বড় ছেলে বিশ্বরূপ যদি ঘর থেকে চলে যায় সন্ন্যাসে, তুই তো আমার চরণধরে প্রতিজ্ঞা করেছিলি, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। এই দুঃখিনী মায়ের নিমাই যাবি রে ছাড়িয়া, ওরে দুঃখিনী মায়ের নিমাই যাবি রে ছাড়িয়া। আবার কেমন রহিব ঘরে বা তোরে না দেখিয়া। আমি ছাড় কানা রাখবো না, আমি ছাড় বানা রাখব না। আমি গঙ্গার জলে প্রাণীতে জীবনে এই ছাড় প্রাণ আমি রাখবো না। মা তুমি বিশ্বাস করো, আমি যদি সন্ন্যাসে যাই তোমার আমি অনুমতি নিয়ে যাবো, অনুমতি ছাড়া হবো না। তোমার গর্ভে আমি জন্মগ্রহণ করেছি মা, মায়ের আদেশ ছাড়াই ছেলে কোনোদিন হবে না। মা বলছেন তুই আমার কাছে প্রতিজ্ঞা কর, এই চরণ দুটি ধরে প্রতিজ্ঞা কর। মায়ের চরণ ধরে প্রতিজ্ঞা করছেন, গঙ্গা বাড়ি স্পর্শ করে প্রতিজ্ঞা করছেন দাঁড়িয়ে। শোন বাবা, সন্ন্যাসে যাওয়ার কিছু শাস্ত্রে লেখা আছে। কি লেখা আছে? মাতৃ পিতৃ কার্য সমাধান না হলে সন্ন্যাস ধর্ম হয় না। মাতা পিতার কাজ বাকি থাকলে সন্ন্যাসী হবে না। তোর বাবা দেহ রেখেছে, মারা গেছে, আমি তোকে পাঠিয়েছিলাম গয়াতে, তোর পিতার পিণ্ড দিয়ে এসেছিস গয়াতে। আমি মারা যাই, আমি মারা গেলে আমার পিণ্ড গয়াতে পড়বে, তারপরে তো বাবা তুই সন্ন্যাসী হলি। মা
যে সময় আমি পিতার পিণ্ড দিতে গয়াতে গিয়েছিলাম, জানো মা, সেই সময় আমি তোমারও পিণ্ড দিয়ে দিয়েছি। একি রে নিমাই, আমি বেঁচে আছি, বেঁচে থাকতে আমার পিণ্ড পড়ে গেছে। জয় কল্যাণ মঙ্গল গুণবাস পুণ্য রাধা মাধব। মানুষ বেঁচে থাকলে গয়াতে পিণ্ড পড়ে যায় মা। আমি শাস্ত্র অধ্যয়ন করেছি, পিতা মাতার কাজ বাকি থাকলে সন্ন্যাস হবে না। যে সময় আমি পিতার পিণ্ড দিতে গিয়েছিলাম, তোমারও আমি পিণ্ড দিয়ে দিয়েছি, আর আমার নিজেরটা আমি দিয়ে দিয়েছি। আমি নিজে আমার হাতে দেওয়া মা। শোনো মা, গয়া গেলে 7 পুরুষের কথা বলতে হয়। 7 পুরুষ 7 কুল উদ্ধার পায়। কিন্তু মা, যে পথে আমি পা বাড়াবো, তোমার 7 পুরুষ নয়, 7 কুল নয়, তোমার 14 পুরুষ 14 কুল উদ্ধার পেয়ে যাবে। এমনও গ্রন্থে লেখা আছে, কি লেখা আছে? কোটি জন্ম করে ভাগ্য, বিষয় ছাড়ি হয় বৈরাগ্য। মা গো, কোটি জন্ম করে ভাগ্য, বিষয় ছাড়ি হয় বৈরাগ্য। করে ভাগ্য, বিষয় করে হয় ভাগ্য। এমন ভাগ্য খোঁজনার হয় না, এমন ভাগ্য খোঁজনার হয় না, এমন ভাগ্য প্রদান হয় না। বিষয় ছাড়ি হয় বৈরাগ্য, এমন ভাগ্য খোঁজনার হয় না। বিষয় ছাড়ি হয় বৈরাগ্য, এমন ভাগ্য কজনার হয় মা। বিষয় বাসনা লোভ লালসা ত্যাগ করে মা গো, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবো মা, জগৎবাসীকে উদ্ধার করব মা। যাবার সময় তোমার কাছে আমি অনুমতি নিয়ে যাবো। কি বলবো জানো মা? নগরবাসীর ঘরে ঘরে যাব, আমি কাঁদবো, অপরকে কাঁদাবো, ভিক্ষা করব। ভিক্ষাই হবে আমার সম্বল। হ্যাঁ বাবা, তুই ভিক্ষা করবি? হ্যাঁ মা। বেলকাঠি নিয়ে 9 বৎসর যখন আমার বয়স ছিল, যেদিন তোমরা আমাকে দিয়েছিলে গলে পইতে, এই পইতে 9টি গুণ আমি পেয়েছিলাম। আমি শুনতে পেয়েছি, আমি জানতে পেরেছি পইতে 9টি গুণ আছে। বেলকাঠি নিয়ে সূর্যের মুখ দেখতে পাইনি, সেদিন ভিক্ষা করেছি, আবার ভিক্ষা করব। কি বলবো জানো মা? তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা